ভোট গণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগে তৃণমূলের আপত্তি সুপ্রিম কোর্টেও খারিজ। অনিয়মের অভিযোগে বাতিল 2 আসনে পুনরায় ভোট গ্রহণ। ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র, ফের যুদ্ধ শুরুর হুমকি মার্কিন প্রেসিডেন্টের, মোকাবেলায় প্রস্তুত তেহরান। জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, একই হুমকি ইতালি স্পেনকেও, প্রতিক্রিয়া জানায়নি বার্লিন। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের 2টি আসনের 15টি কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। শনিবার শান্তিপূর্ণভাবেই এসব কেন্দ্রে ভোট হয়। এদিকে 4 মে ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীর উপস্থিতি নিয়ে তৃণমূলের আপত্তি খারিজ করেছেন সর্বোচ্চ আদালত। এর আগে এই অভিযোগ আমলে নেয়নি কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ভোট গণনা নিয়ে মুখোমুখি অবস্থান তৃণমূল ও বিজেপি। আবারও চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। কারচুপি ও হট্টগোলের অভিযোগে মাগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন দিতে বাধ্য হয় দেশটির নির্বাচন কমিশন। ভোটের সহিংসতা ঠেকাতে 2টি আসনের 15টি বুথে নিরাপত্তা জোরদার করা হয়। ভোটার উপস্থিতি পর্যাপ্ত হলেও ভোট দিতে এসে সময় নষ্ট হয় ক্ষুব্ধ সাধারণ কর্মজীবীরা। দুদিন ভোট দিতে এসে কাজে যাওয়া সম্ভব হয়নি। আমরা সাধারণ শ্রমজীবী, নির্বাচনের নামে কোন্দল চাই না। এদিকে ভোট গণনার আগে রাজনৈতিক উত্তেজনাও তুঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোট গণনা প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্ত করার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট, যার বিপক্ষে আদালতের দ্বারস্থও হয় দলটি। তবে সুবিধা করতে পারেনি মমতার দল। নির্বাচন কমিশনের সম্মতিতে সরকারি কর্মীর উপস্থিতিতে ভোট গণনায় অসন্তুষ্টির কিছু নেই বলে সাফ জানান আদালত। 4 মে রাজ্যের 294টি আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে 77টি কেন্দ্রে। তার আগে স্ট্রং রুমগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি স্ট্রং জোন ঘিরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি সমর্থকদের মুখোমুখি হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি নিজেদের বিজয়ী দাবি করে আনন্দ মিছিলও করতে দেখা গেছে রাজনৈতিক দলের সমর্থকদের। নীরব দাস, নিউজ 24। যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র, চুক্তি না হলে সামরিক চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে বাড়ছে উত্তেজনা। আঞ্চলিক নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। হরমুজ প্রণালী পাড়ি দিতে গিয়ে মার্কিন নজরদারিতে পড়েছে একাধিক জাহাজ। তেহরানকে টোল দিয়ে চলাচলের চেষ্টা করলে নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে সমঝোতার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ইরান, তবে প্রস্তাবটি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তারা চুক্তি করতে চায়, কিন্তু আমি সন্তুষ্ট নই। তাদের নেতৃত্ব বিভক্ত। ফ্লোরিডা সফরে ট্রাম্প বলেন, প্রয়োজনে সামরিক উপস্থিতি বজায় থাকবে। একই সঙ্গে মিত্র দেশগুলোতে বিপুল অস্ত্র বিক্রি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ইঙ্গিত দিয়েছে নিজেদের জলসীমা নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করা হবে। সংঘাত বাড়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ফের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24। ইরানে অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 14 জন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC-র সদস্য। স্থানীয় সময় শুক্রবার দেশটির নিরাপত্তার সংশ্লিষ্ট গণমাধ্যম নূর নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রাজধানী তেহরানের উত্তর পশ্চিমে অবস্থিত জানজান শহরের কাছে এই বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে যুদ্ধ চলাকালে ফেলে যাওয়া ক্লাস্টার বোমা ও এয়ার মাইন সহ নানান ধরনের গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় এই বিস্ফোরণ হয়। যুদ্ধাবস্থায় এটি সর্বোচ্চ বিপ্লবী সেনা হতাহতের ঘটনা। ইরান যুদ্ধে মার্কিন সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তোলার বড় মূল্য দিতে হচ্ছে এবার জার্মানিকে। দেশটি থেকে 5,000 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইতালি ও স্পেনকেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি, যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বার্লিন। ইরান যুদ্ধে নানাভাবে ন্যাটো মিত্র দেশগুলোকে যুক্ত করার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউরোপের দেশগুলো এগিয়ে না আসায় মিত্রদের ওপর চরম ক্ষিপ্ত তিনি। তাদের কাপুরুষ সহ প্রকাশ্যই নানা কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে সম্প্রতি সে আগুনে ঘি ঢেলেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের এক মন্তব্য। তিনি দাবি করেন ইরানের কাছে যুক্তরাষ্ট্র অপমানিত হচ্ছে, এমনকি যুদ্ধে মার্কিন সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরপরই মের্জকে ভেঙে পড়া দেশকে ঠিক করার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এতেও ক্ষান্ত হননি তিনি। এবার দেশটি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে বলেও জানানো হয়। গণমাধ্যমের তথ্য বলছে ৫,০০০ সেনা প্রত্যাহারের পরও জার্মানিতে অবস্থান করবে আরও ৩০,০০০ মার্কিন সেনা। এদিকে শুধু জার্মানি নয়, ইরান যুদ্ধের সহযোগিতা না করায় ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের যখন তাদের প্রয়োজন তারা পাশে ছিলেন না, তারা আমাদের কোনো সাহায্যই করেনি। আর স্পেন তো জঘন্য ছিল, একেবারে জঘন্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইতালিতে প্রায় ১৩,০০০ এবং স্পেনে প্রায় ৩,৮০০ মার্কিন সেনা অবস্থান করছে। তবে অনেকেই মনে করেন এ সেনা পুরোপুরি প্রত্যাহার সহজ হবে না যুক্তরাষ্ট্রের জন্য। আফরিন মৌ, নিউজ 24। মে দিবস উপলক্ষে পাওয়া ৫ দিনের ছুটিতে চীনের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। ছুটির প্রথম দিন ২৪.৫ মিলিয়নের বেশি মানুষ রেলপথে ভ্রমণ করেছেন। চীনের শানডং প্রদেশ জুড়ে একদিনে ৪০ লক্ষের বেশি পর্যটক সমাগম হয়েছে, যা গত বছরের তুলনায় ৬.৬% বেশি। পর্যটকের সংখ্যার দিক থেকে ফুজো, নানপিং এবং জিয়ামেন শীর্ষ ৩টি শহর হিসেবে স্থান পেয়েছে। পহেলা মে থেকে ৫ মে পর্যন্ত চলা মে দিবসের ছুটি মূলত চীনের ব্যস্ততম পর্যটনের সময়। বছরের এই সময়টিতে সকলেই পরিবারের সঙ্গে সময় কাটান, ভ্রমণ করেন বিভিন্ন পর্যটন স্পট। দেশটির উত্তরের মঙ্গোলিয়া এ ব্যাপারে বিশেষ পরিচিত। এবার সেখানকার পর্যটন বিভাগ ৬০টি আলাদা বিষয়ের উপর ৩৭১টি অনুষ্ঠানের আয়োজন করেছে। কার্যক্রমগুলো শিল্পকলা, জাদুঘর, খেলাধুলা, পঠন, প্রদর্শনী, অমূর্ত ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী রন্ধনশৈলীতে সমৃদ্ধ অঞ্চলটির সংস্কৃতিকে তুলে ধরে। পূর্বের শাংডং প্রদেশের পর্যটন বাজারও বেশ সমৃদ্ধ। শুক্রবার বিকেল পর্যন্ত ২০০টি দর্শনীয় স্থানে ৪০ লক্ষের বেশি পর্যটক সমাগম ঘটেছে, যা গেল বছরের তুলনায় প্রায় ৬.৬% বেশি। এতে আয় হয়েছে ২৯.৩ মিলিয়ন মার্কিন ডলার, যার পরিমাণ গেল বছরের তুলনায় ৫.৩% বেশি। এছাড়া আনহুই প্রদেশ, জিয়াংশু, হাংঝৌতে পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মতো। সরকারি তথ্য অনুযায়ী হুনান প্রদেশে একদিনে ৯২.৭৯ লক্ষ ৫০ হাজার পর্যটকের সমাগম ঘটেছে, যা গেল বছরের তুলনায় ৫.৮৫% বেশি। চৈতি রয়, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।